আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভিন রান্নাঘর। আজকে আমি তৈরি করে দেখাবো মাটার পানির। কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরে থাকা কিছু মশলা দিয়ে তৈরি করে দেখাবো। তো চলুন আজকের পনির রেসিপিটি দেখে নেওয়া যাক। চুলার জাল অন করে নিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, অল্প একটু তেল গরম করে নিলাম। এখন পনিরের টুকরোগুলো ভেজে নিব। লো টু মিডিয়াম আঁচে পনিরগুলো ভেজে নিব, তবে পনিরগুলো আপনারা চাইলে বাটার দিয়ে ভেজে নিতে পারেন। পনিরগুলোকে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিব, তার থেকে বেশি ভাজবো না, কারণ পনিরটাকে বেশি ভেজে নিলে শক্ত হয়ে যাবে, আর শক্ত পনির খেতে একদমই ভালো লাগে না। পনিরগুলো লালচে কালার হতে শুরু করেছে, এর থেকে বেশি ভাজবো না। তেল ঝরিয়ে তুলে নিয়ে আমি পানিতে ভিজিয়ে রাখবো, এতে পনিরটা খুব ভালোভাবে সফট হবে। এখন পনির ভাজা তেলেই আমি মাঝারি সাইজে 3টে পেঁয়াজ দিয়ে নিচ্ছি এবং একই সঙ্গে দিয়ে নিব 2টা টমেটো। টমেটোগুলো একটু লম্বা করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2টা কাঁচা লঙ্কা। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা 2 থেকে 3 মিনিট সফট করে ভেজে নিব। অল্প পরিমাণে লবণ দিয়ে নিব। লবণটা দেওয়ার কারণে টমেটোটা খুব সহজে সফট হয়ে যাবে। 3 মিনিট ভেজে নিয়েছি। এখন দেখেই বুঝতে পারবেন এগুলো কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। এর থেকে বেশি আর ভাজবো না। তেল ঝরিয়ে তুলে নিয়ে এগুলোকে পেস্ট বানিয়ে নিব। পনিরের গ্রেভির জন্য যে মশলাটা আমাদের দরকার সেটা কিন্তু রেডি করে নিয়েছি। এখন আমি নিয়ে চলে যাব চুলায়। কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি 4 থেকে 5 চামচ। গোটা জিরে দিয়ে দিলাম অল্প পরিমাণে, একটা শুকনো লঙ্কা কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট 1 চামচ করে। এই সময় চুলার জালটা লো টু মিডিয়াম রেখেছি, নইলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। কালারের জন্য ব্যবহার করছি লাল মরিচের গুঁড়া 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ মরিচ গুঁড়ো। লবণ দিয়ে নিব পরিমাণ মতো। 1/2 চামচ দিয়ে নিব হলুদ গুঁড়ো। এরপর কিন্তু শুকনো মশলাগুলো বেশি ভাজার দরকার নেই। কয়েক সেকেন্ড নেড়ে নেওয়ার পর আমি দিয়ে দিব পেস্ট করা মশলাটা। এখন মশলাটা কড়াইয়ে দিয়ে নিচ্ছি। এরপর মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে রান্নাটাও খুব সুন্দরভাবে হবে। এখন মশলাটা দেখে বুঝতে পারবেন কতটা আছে। এটা কষিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কমতে শুরু করবে আর মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করবে। মশলার বাটিটা ধুয়ে নিয়ে একটু পানি দিয়ে নিলাম। এরপর মশলাটাকে আমি মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। 2 মিনিট ঢেকে রাখার পর এখন ঢাকনা তুলে নিব। এর থেকে বেশি কিন্তু রাখতে গেলে তলা লেগে যেতে পারে। এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, তাহলে মশলার কালারটা খুব সুন্দরভাবে চলে আসবে। কয়েক মিনিট পর ফিরে আসলাম। এখন মশলার কালারটা দেখে বুঝতে পারবেন কেমন হয়েছে। আগের মশলা থেকে কিন্তু একদমই হাফ হয়ে গেছে। মশলাটা রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ কাঁচা মটর। মটরটা আমি এখানে 1 কাপ ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ধনিয়া পাতা দিচ্ছি 1/4 কাপ। মটর বেশিক্ষণ সেদ্ধ হতে লাগে না, তাই আমি কাঁচাই ব্যবহার করলাম। আপনারা চাইলে কিন্তু এখানে সেদ্ধ ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে মশলায় বেশিক্ষণ কষার কোনো প্রয়োজন নেই। একসঙ্গে পনির আর মটরটা দিয়ে দিলেই হবে। 1 কাপ পানি দিয়ে নিলাম গ্রেভির জন্য। গ্রেভিটা আপনারা যেমন রাখতে চান সেরকম ভাবে পানিটা দিয়ে নেবেন। পানি থেকে ছেঁকে তুলে নিয়ে পনিরগুলো দিয়ে নিচ্ছি। পনিরগুলো মশলায় দিয়ে নেওয়ার পর 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিব। 5 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনা তুলে নিব। এখন দেখলে বোঝা যাবে পনিরটা কিভাবে রান্না করেছি আর কালারটাও কত সুন্দরভাবে হয়েছে। পনিরের গ্রেভিটা ঠিক এরকম রেখেছি, আপনারা চাইলে এর থেকে কমিয়ে নিতে পারেন। পনিরে যে মটরগুলো ব্যবহার করেছি সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি কতটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। চুলার জাল অফ করার আগে আমি সব শেষে দিয়ে নিব মিট মশলা আর কিছুটা পরিমাণে ধনিয়া পাতা। রান্নার জন্য পনির ব্যবহার করেছি 200 গ্রাম। এখন খাওয়ার জন্য রেডি। আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে নেবেন। মটর পনির নান, রুটি বা ভাতের সঙ্গে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না পরবর্তী রেসিপি সবার আগে পাওয়ার জন্য। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।